দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প, মৃত্যুর পর লেখা ডায়েরি। রাত তখন প্রায় 10:30। শিলিগুড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা গ্রাম, নয়নপুর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পুরনো দোতলা বাড়ি। বাড়িটাকে সবাই বলতো মজুমদার বাড়ি। প্রায় 10 বছর ধরে বাড়িটা তালাবন্ধ। লোকমুখে শোনা যেত বাড়ির মালিক অরুণ মজুমদার এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পুলিশ অনেক খুঁজেও তার কোনো সন্ধান পায়নি। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, বাড়ির দরজার ভেতর থেকে বন্ধ ছিল, জানালাগুলোও বন্ধ। আর বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছিল শুধু একটা পুরনো টেবিল, একটা ভাঙা ঘড়ি এবং একটি কালো মলাটের ডায়েরি। ডায়েরিটা অবশ্য কখনো খোলা হয়নি, কারণ তার শেষ পাতায় লেখা ছিল, আমি মারা যাওয়ার পর এই ডায়েরি পড়বে। কেউ কথাটার অর্থ বুঝতে পারেনি। 10 বছর পর ঘড়িটা উত্তরাধিকার সূত্রে পেল অরুণবাবুর ভাগ্নে অর্ক। অর্ক কলকাতায় চাকরি করত। ভূত প্রেতের গল্প তার কোনো বিশ্বাস ছিল না। গ্রামে এসে সে বাড়িটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যার পর গ্রামের বৃদ্ধ হরিপদ তাকে বললেন, বাবু, রাত হলে ওই বাড়িতে থেকো না। অর্ক হেসে বলল, কেন, ভূত আছে নাকি? হরিপদ কোনো উত্তর দিল না, শুধু বলল, ভূত থাকলে ভয় পাওয়ার কিছু ছিল না, কিন্তু ওখানে যে জিনিসটা আছে সেটা ভূতের থেকেও খারাপ। অর্ক হেসে উড়িয়ে দিল কথাটা। রাত 8টার দিকে সে বাড়িতে ঢুকলো। দরজা খুলতেই ধুলো আর পুরনো কাঠের গন্ধ পুরো ঘর ভরে গেল। ঘরের দেওয়ালে ঝোলানো ঘড়িটা থেমেছিল। সময় 2:17। অর্ক ঘড়িটা দেখে শুধু অবাক হলো, কারণ তার হাত ঘড়িতেও তখন 2:17 দেখাচ্ছিল না। রাত তো মাত্র 8টা। সে ঘড়িটা নামিয়ে টেবিলের উপর রাখলো। তারপর বাড়ির দ্বিতীয় তলায় উঠল। সেখানে একটি ছোট্ট ঘর। ঘরের দরজায় মরচে পড়া তালা। অর্ক অনেক চেষ্টা করেও তালাটা খুলতে পারল না। শেষে পাশের ঘরের একটা লোহার রড দিয়ে তালাটা ভেঙে ফেলল। দরজা খুলতে একটা ঠান্ডা বাতাস তার মুখের উপর এসে লাগলো। ঘরের মধ্যে ছিল একটা কাঠের টেবিল, আর টেবিলের উপর একটা কালো ডায়েরি। অর্ক ডায়েরিটা হাতে তুলে নিল। মলাটে কোনো নাম নেই, শুধু সাদা কালিতে লেখা অরুণ মজুমদার। অর্ক ধীরে ধীরে প্রথম পাতা খুলল। সেখানে লেখা, আজ 12 অক্টোবর। আজ আমি প্রথমবার তাকে দেখলাম। অর্কের ভুরু কুঁচকে গেল। পরের পাতায় লেখা, সে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল, আমি দরজা খুলিনি। আর তার পরের পাতায়, আজ সে জানলার পাশে দাঁড়িয়ে ছিল। অর্ক পড়তে পড়তে হঠাৎ থেমে গেল, কারণ ডায়েরির পরের পাতায় লেখা ছিল, আগামীকাল অর্ক এই বাড়িতে আসবে। অর্কের বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত পরের পাতা খুলল। তারিখ 13 অক্টোবর, কিন্তু সেটা আগামীকাল। তার লেখা, অর্ক আজ রাতে ডায়েরিটা পড়বে। অর্ক এবার ডায়েরিটা বন্ধ করে দিল। নিজেকে বোঝালো, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। কিন্তু তখনই ঘরের বাইরে থেকে 3বার শব্দ হলো। অর্ক দরজার দিকে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা খুলল। বাইরে কেউ নেই। লম্বা অন্ধকার করিডোর। অর্ক টর্চ চালালো। কেউ নেই, কিন্তু করিডোরের শেষ প্রান্তে একটা ছায়া যেন সরে গেল। অর্ক দৌড়ে সেখানে গেল। কিছুই নেই। সে ফিরে এসে ডায়েরিটা আবার খুলল। নতুন একটা লাইন দেখা যাচ্ছে, যেটা আগে ছিল না। তুমি দরজা খুলে ভুল করেছ, অর্ক। অর্কের হাত কাঁপতে শুরু করলো। সে ডায়েরিটা বন্ধ করলো। কয়েক সেকেন্ড চুপ করে বসে থাকার পর নিজের ফোন বের করলো। বন্ধু রাহুলকে ফোন করলো। হ্যালো রাহুল, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি হয়েছে রে? অর্ক সব বলল। রাহুল হেসে বলল, তুই এতদিন পর ভূতের গল্পে বিশ্বাস করতে শুরু করলি? আমি মজা করছি না। ডায়েরিতে কে লিখেছে? অরুণ মজুমদার। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অরুণ মজুমদার তো 10 বছর আগে মারা গেছে। অর্ক বলল, মারা গেছে? হ্যাঁ, অন্তত গ্রামের সবাই তাই বলে। অর্ক থমকে গেল। কিন্তু তার লাশ তো পাওয়া যায়নি। রাহুল বলল, লাশ না পাওয়া গেলেও সবাই ধরে নিয়েছিল সে মারা গেছে। ঠিক তখনই অর্কের ফোনে আলো নিভে গেল। বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। অর্ক ফোনের টর্চ জ্বালাতে গেল, কিন্তু
ফোনে কোনো চার্জ নেই। মাত্র কয়েক মিনিট আগেই ৬৮% চার্জ ছিল। ঘরের বাইরে আবার শব্দ। ধীরে ধীরে কেউ করিডোর দিয়ে হাঁটছে। অর্ক দরজার দিকে তাকিয়ে রইল। পায়ের শব্দে সে দরজার সামনে থেমে গেল। তারপর তারপর একটা ফিসফিসানির শব্দ। অর্ক অর্ক জমে গেল। কণ্ঠটা খুব পরিচিত। অরুণ মজুমদারের পুরনো ছবিতে সে মানুষটির মুখে সে দেখেছিল। কণ্ঠটা ঠিক তেমনই। এবার ডাক এলো, অর্ক, ডায়েরিটা শেষ পর্যন্ত পড়ো। অর্ক কোনো উত্তর দিল না। কয়েক মিনিট পর সব চুপ হয়ে গেল। সকাল হলে সেই গ্রামের হরিপদের কাছে গেল। কাকা, অরুণ মজুমদার কিভাবে মারা গিয়েছিল? হরিপদ অর্কের দিকে তাকিয়ে বলল, কে বলেছে উনি মারা গেছেন? অর্ক থমকে গেল। সবাই তো বলে। হরিপদ মাথা নাড়ালো। না, উনি নিখোঁজ হয়েছিলেন। তারপর তারপর কিছুই জানা যায়নি। অর্ক ডায়েরির কথা বলল। হরিপদের মুখের রং বদলে গেল। তুই ডায়েরিটা পেয়েছিস? হ্যাঁ। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, ওটা তোর বাড়িতে থাকা উচিত নয়। কেন? হরিপদ নিচু গলায় বলল, কারণ ওই ডায়েরিতে যা লেখা থাকবে সেটা পরে সত্যি হয়। অর্ক হাসতে পারল না। আপনি আগে থেকে জানতেন? হরিপদ বলল, অরুণবাবু নিখোঁজ হওয়ার আগে আমাকে একবার বলেছিলেন, যেদিন ডায়েরি নিজে থেকে লিখতে শুরু করবে সেদিন বুঝবে আমি আর বেঁচে নেই। অর্কের শরীর শিউরে উঠল। কিন্তু ডায়েরিতে তো আমার নাম লেখা। হরিপদ তার দিকে তাকিয়ে বলল, তাহলে সময় খুব কম। সেই রাতে অর্ক বাড়িতে ফিরল। সে ঠিক করলো ডায়েরিটা পুরো পড়বে। প্রথম কয়েকটি পাতা ছিল অরুণ মজুমদারের ব্যক্তিগত জীবনের কথা। তারপর লেখা ছিল একটি অদ্ভুত ঘটনা। এক রাতে অরুণবাবু বাড়ির পিছনে পুরনো কুয়োর কাছে একটি মেয়েকে দেখেছিলেন। মেয়েটি সাদা পোশাক পরে দাঁড়িয়েছিল, মুখ দেখা যাচ্ছিল না। অরুণবাবু তাকে জিজ্ঞাসা করেছিলেন, কে তুমি? মেয়েটি উত্তর দিয়েছিল, তুমি আমাকে ভুলে গেছো। এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। রাতের দরজায় কড়া নাড়া, জানালায় ছায়া, ঘরের ভেতরে পায়ের শব্দ, আর প্রতিদিন সকালে ডায়েরির নতুন পাতা। একদিন অরুণবাবু লিখেছিলেন, আমি বুঝতে পেরেছি সে আমাকে মারতে আসেনি, সে শুধু চায় আমি তার কথা মনে রাখি। পরের পাতায়, কিন্তু আজ আমি এমন কিছু দেখেছি যা আমাকে বিশ্বাস করিয়েছে সে একা নয়। তারপর কয়েকটি পাতা ছেঁড়া। অবশেষে একটা লাইন, আমি যদি কাল বেঁচে না থাকি তাহলে কুয়োর নিচের সত্যিটা খুঁজে দেখো। অর্কের মনে পড়ল বাড়ির পেছনে কুয়োর কথা। সে টর্চ নিয়ে বাইরে গেল। কুয়োটা অনেক পুরনো, চারিপাশে আগাছা, কুয়োর মুখ পাথর দিয়ে বন্ধ করা। অর্ক পাথর সরাতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, থামো। অর্ক ঘুরে দাঁড়ালো। কেউ নেই। আবার শব্দ, থামো। এইবার শব্দটা কুয়োর ভেতর থেকে। অর্ক নিচে তাকালো। অন্ধকার, কিছু দেখা যায় না। ঠিক তখনই তার পকেটে থাকা ডায়েরিটা মাটিতে পড়ে গেল। পাতা নিজে থেকেই খুলে গেল। নতুন লেখা ফুটে উঠল, তুমি কুয়োর কাছে এসেছো। অর্কের বুক ধড়ফড় করতে লাগলো। পরের লাইন, এখন তোমার পেছনে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিও না। অর্ক স্থির হয়ে গেল। তার পেছনে যেন কারোর নিঃশ্বাসের শব্দ, খুব কাছে। সে চোখ বন্ধ করল, কিন্তু কিছুক্ষণ পর আর কোনো শব্দ নেই। অর্ক সাহস করে পিছনে তাকালো। কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো সাদা চুড়ি। সে চুড়িটা হাতে তুলতেই ডায়েরিতে নতুন লেখা ফুটে উঠল, ওটা আমার বোনের। অর্ক হতভম্ব। অরুণ মজুমদারের কোনো বোন ছিল? এই কথা সে কখনো শোনেনি। পরের দিন অর্ক গ্রামের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলো। অনেক খোঁজার পর সে জানতে পারলো অরুণ মজুমদারের সত্যি একটা ছোট্ট বোন ছিল, নাম মেঘলা। কিন্তু সরকারি রেকর্ডে তার মৃত্যুর কোনো তথ্য নেই। অর্ক আবার হরিপদকে জিজ্ঞাসা করলো, মেঘলা কোথায়? বৃদ্ধের চোখে জল চলে এলো। ওকে কেউ খুঁজতে চায়নি মানে? হরিপদ বলল, মেঘলা এক রাতে নিখোঁজ হয়েছিল, তখন ওর বয়স মাত্র 17। তারপর অরুণবাবু বলতেন মেঘলা বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি বিশ্বাস করেননি? হরিপদ মাথা নাড়ল। না। কেন? বৃদ্ধ বলল, কারণ আমি নিজে সেই রাতে চিৎকার শুনেছিলাম। অর্কের গলা শুকিয়ে গেল। কোথা থেকে? হরিপদ ধীরে ধীরে বললেন, এই বাড়ির কুয়ো থেকে। অর্কের চোখ বড় হয়ে গেল। হরিপদ বলল, কিন্তু পরের দিন কুয়ো খালি ছিল। তার মানে কেউ যেন সব প্রমাণ মুছে দিয়েছিল। অর্ক বুঝতে পারছিল না কি করবে। সেই রাতে আবার ডায়েরি খুলল। একটি নতুন পাতা, আমি মেঘলাকে খুঁজেছিলাম। তারপর আমি জানতাম সে কুয়োতে পড়েনি।
বাবা আমাকে বলেছিলেন কাউকে কিছু বলতে নেই। অর্কের বুক কেঁপে উঠল। পরের লাইন, মেঘলা নিজের মৃত্যু দেখেছিল। অর্ক কিছুই বুঝতে পারল না। তারপর লেখা, সে মারা যাওয়ার আগে ডায়েরিতে লিখেছিল। অর্ক পাতা উল্টালো। এবার হাতের লেখা বদলে গেছে। মেয়ের হাতের লেখা, আমি জানি আমাকে কে মেরেছে। নিচে শুধু একটি নাম, অরুণ। অর্ক স্তব্ধ হয়ে গেল। তার মামা কি নিজের বোনকে হত্যা করেছিল? পরের পাতায় লেখা, কিন্তু অরুণ আমাকে মারেনি। অর্কের মাথা ঘুরে গেল। পরের পাতায়, অরুণ আমাকে বাঁচাতে চেয়েছিল। তারপর পুরো পৃষ্ঠ ফাঁকা, শুধু নিচে লেখা, সত্যটা জানার জন্য অরুণকে মরতে হয়েছিল। সেই রাতে অর্ক বুঝতে পারল, বাড়ির থেমে থাকা ঘড়িটা যেন 2:17 আটকে আছে। ডায়েরির শেষ কয়েকটি পাতা পড়তে পড়তে সে আবিষ্কার করলো, 10 বছর আগে ঠিক রাত 2:17 অরুণ মজুমদার শেষবার ডায়েরিতে লিখেছিলেন, আমি সত্যিটা জেনে গেছি। তারপর মেঘলা মারা যায়নি। অর্কের হাত থেকে ডায়েরি পড়ে যাওয়ার উপক্রম। পরের পাতায়, সে এই বাড়িতেই আছে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। অর্ক দৌড়ে দরজা খুলতে গেল। দরজা খুলছে না। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডায়েরিটার পাতা নিজে থেকেই উল্টাতে গেল। ডায়েরির পাতা নিজে থেকেই উল্টাতে লাগলো। শেষ পাতায় নতুন লেখা ফুটে উঠল, অর্ক, তুমি সত্যটা জানতে চেয়েছিলে। আরেকটি লাইন, এবার আয়নায় তাকাও। ঘরের দেওয়ালে একটি পুরনো আয়না ছিল। অর্ক ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। প্রথমে নিজের প্রতিবিম্ব, তারপর তার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অরুণ মজুমদার। অর্ক ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকালো, অরুণ সেখানে দাঁড়িয়ে, মুখটা শান্ত। সে আয়নার ভেতর থেকে বলল, মেঘলা আমাকে মারেনি। অর্ক কাঁপা গলায় বলল, তাহলে কে? অরুণ বলল, যে মানুষটা এখনো এই বাড়িতেই বেঁচে আছে। আয়না আমার প্রতিবিম্ব বদলে গেল। একজন বৃদ্ধ মানুষ দেখা গেল। অর্ক চিনতে পারল, হরিপদ। অর্ক স্তব্ধ। আয়নার অরুণ বলল, তুই সব জানিস হরিপদ। পেছন থেকে দরজা খোলার শব্দ হলো। অর্ক ঘুরে দাঁড়ালো। হরিপদ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভয় নেই, শুধু একটা অদ্ভুত হাসি। সে বলল, শেষ পর্যন্ত তুইও জেনে গেলি। অর্ক পিছিয়ে গেল। মেঘলার কি হয়েছিল? হরিপদ বলল, মেঘলা সত্যি দেখে ফেলেছিল। কি সত্যি? হরিপদ ধীরে ধীরে বলল, আমার মামার বাবা এই বাড়ির নিচে বহু বছর ধরে একটা গোপন ঘর বানিয়েছিল। সেখানে গ্রামের মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা অনেক জিনিস ছিল। মেঘলা সেটা দেখে ফেলেছিল। তারপর ওকে চুপ করানোর চেষ্টা করা হয়। আর অরুণ? হরিপদ বলল, অরুণ ওকে বাঁচাতে গিয়েছিল। তাহলে মেঘলা কোথায়? হরিপদ চুপ। অর্ক চিৎকার করে বলল, কোথায়? হরিপদ কুয়াশার দিকে তাকালো, যেখানে তার আত্মা এখনো অপেক্ষা করছে। আজকের গল্প এই পর্যন্তই বন্ধুরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।